আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিনের রেসিপি। আপনারা চাইলে খুব সহজে বাসায় রেস্টুরেন্টের মতো চিকেন চাউমিন তৈরি করে নিতে পারেন এবং এটা খেতে অসাধারণ হয়। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা পানি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং তেল। এই ফুটন্ত পানিতেই এবার আমি নুডলসগুলো অ্যাড করব। এখানে আমি স্পেসিফিক চাউমিনের জন্য মোটা যে নুডলসটা থাকে সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে রেগুলার নুডলসটা দিয়েও এটা করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মোটা নুডলসটা ব্যবহার করতে, তাহলে চাউমিনের ফ্লেভারটা এবং লুকটাও ভালো আসে। নুডলসটাকে 80% মতো সেদ্ধ করে পানি ঝরিয়ে নিব। এবার একটা স্পেশাল সস তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা রেসিপি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব সুইট চিলি সস, এটাও আমার বাসায় বানানো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করছি, যার কারণে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু ভিনেগার। আরও অ্যাড করছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এবং কিছুটা কর্নফ্লাওয়ার। সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য আধা চা চামচ পরিমাণ চিনি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে এলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আলতো হাতে নেড়ে রসুনটাকে ভেজে নিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব মুরগির বুকের মাংস। এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের অংশ ব্যবহার করেছি এবং মুরগিগুলোকে আমি বাইট সাইজ করে কেটে নিয়েছি। সব কিছুকে আরও ভালোভাবে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এই রেসিপিটা রান্না করার সময় চুলার আঁচ একদম হাইয়ে দিয়ে রান্না করতে হবে, কারণ চাইনিজ ফুডগুলো সবসময় একটু হাই হিটে রান্না করা হয়ে থাকে। আমার চিকেনটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ডিম। আমি এখানে 2টি ডিম ব্যবহার করছি। অপেক্ষা করব ডিমটা কিছুটা হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আলতো হাতে নেড়ে ডিমটাকে ভেজে নিব। খুন্তির সাহায্যে ডিমটাকে স্ক্রাম্বলড করে নিয়েছি। এবার আলতো হাতে নেড়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশানো হয়ে এলে এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, জুলিয়ান কাট করে নেওয়া গাজর। এবার সবকিছু ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া চাউমিনগুলো দিয়ে দিব। আলতো হাতে নেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব স্লাইস করে কাটা টমেটো। আরও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্যাপসিকাম থাকলে আপনারা ওটা ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে নেড়ে মিশাতে থাকবো এবং খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন হাই ফ্লেমে থাকে। এবার আগে থেকে রেডি করে রাখা সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাউমিন। এটা অনেক ইজি একটা রেসিপি, আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। চটজলদি হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনার এই চাউমিনটা রেডি করে যে কোনো গেস্টকে অথবা বাচ্চাদের টিফিনে সহজেই দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।